আগেই কথা ছিল চমক নিয়েই বিপিএলে অংশগ্রহণ করবেন চিত্রনায়ক শাকিব খান, কারণ চলচ্চিত্র মহলে যার সাথে সব সময় থাকে ধামাকা, তিনি তো আর খালি হাতে কোনো অধ্যায় শুরু করতে পারেন না। এবার সেটাই দেখা গেল। টুর্নামেন্টের এখনো 2 মাস বাকি থাকতেই ভক্তদের জন্য বড় উপহার নিয়ে আসলো ঢাকা ফ্র্যাঞ্চাইজি। সকল শঙ্কাকে উড়িয়ে দিয়ে বিপিএল 2025-এর মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্তের পথে। শোনা যাচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময় হতে পারে নিলাম এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। যদিও এসব কিছুর আগেই দলগুলো নিজেদের টিম গোছানোর কাজে নেমে পড়েছে, যার শুরুটা অবশ্য ঢাকার হাত ধরে, যেটির মালিকানায় আছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড, যার কিনা প্রায় 1,20,00,000 ভিত্তি মূল্যে নিলামের পূর্বেই এবার নিজেদের দলে সাইনিং করালেন দেশসেরা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। সাথে ঘোষণা করা হয় ফ্র্যাঞ্চাইজিটির নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় চলচ্চিত্র অভিনেতাদের আবির্ভাব নতুন না। কলকাতা নাইট রাইডার্স কিংবা পাঞ্জাব কিংস সহ বেশ কয়েকটি দলের মালিকানায় দেখা গেছে বলিউড তারকাদের। এবার সেই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো সিনেমা জগতের পাশাপাশি ক্রিকেট জগতে পদার্পণ করলেন ঢালিউড কিং শাকিব খান। এবার আসরে তার মালিকানায় অংশগ্রহণ করবে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। বিপিএল এর এখনো পর্যন্ত অন্যতম সফল বিভাগ ঢাকা, যদিও প্রায় প্রতিবারই দেখা যায় দলটির নাম পরিবর্তন হতে, যার ধারাবাহিকতা এবারও বজায় আছে। দুর্দান্ত ঢাকার পরিবর্তে এবার নামকরণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস, যেই নামে এরই মধ্যে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এর পাশাপাশি চমক হিসেবে মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিং করিয়েছে তারা, যেখানে পারিশ্রমিক হিসেবে তাকে প্রায় 1,20,00,000 টাকার মতো দিতে হয়েছে দলটিকে। এদিকে কাটার মাস্টারকে দলে নিতে পেরে বেশ উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দেশের সেরা বোলার এবং তার বোলিং ভ্যারিয়েশন উল্লেখ করে বলা হয় তিনি ঢাকার বড় হাতিয়ার হতে পারেন আসন্ন বিপিএলে। এদিকে শুধু দেশি নয়, বেশ কিছু বিদেশি ক্রিকেটারের দিকেও নজর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার আগে বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে বর্তমানে দেশের 3 সেরা পেসার একসাথে মাঠ মাতাতে পারেন ঢাকার হয়ে। তারা হলেন মুস্তাফিজুর রহমানের পাশাপাশি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। বিপিএল এর গত সিজনে ফিজ কুমিল্লার হয়ে মাঠ মাতালেও এখন থেকে বাকি দুজন খেলছেন ঢাকার জার্সিতে। তাই গত আসরের মতো এবার আসরেও তাদের দুজনকে যদি রেখে দেয় ফ্র্যাঞ্চাইজিটি, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে জাতীয় দলের বাইরে আবারও দেশের 3 পেসারকে দেখা যাবে একসাথে জুটি করতে, যেটি নিশ্চিতভাবে বিপিএল এর সেরা পেস ইউনিট হবে। এদিকে ঢাকার পাশাপাশি গুঞ্জন উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ঘিরে। শোনা যাচ্ছে নিজেদের পুরনো অধিনায়ক তামিম ইকবালকে আরও একবার নিজেদের টিমে রেখে দিতে ইচ্ছুক দলটি। পাশাপাশি তামিমও নাকি এই বিষয়ে বেশ পজিটিভ। এখন দেখার পালা তা সত্য হয় কতটুকু।